প্রতি বুথে ক্যানিং পূর্ব থেকে ওই সাইড থেকে ওই নোটোরিয়াস ক্রিমিনালটা নাকি ভোটের জন্য 30টা করে লোক নিয়ে আসছে। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, মায়েদেরকেও তৈরি হতে হবে। ভোটের আগের রাতে, ভোটের দিনে ক্যানিং পূর্ব, জীবনতলা, মৌখালী, সন্দেশখালীর লোক যদি এখানে ঘোরাঘুরি করে, তুমি তোমার কোন আত্মীয়র বাড়ি এসছো, পাখামো হচ্ছে, সন্দেশখালীতে ভোট চলছে, ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালীতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে ধরে রাখবে, কাশীপুর থানায় খবর দেবে, কাশীপুর থানা অফিসাররা নিয়েছে তাকে তুলে গ্রেফতার করবে। এর ব্যবস্থা আমরা করব, কিন্তু সজাগ থাকতে হবে। কোন বহিরাগত এসে আলাকুলিয়াতে, নাঙ্গলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মাস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালী থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছেন? যেমন জীবনতলা গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিকও নেই, গাড়ির মালিককে গাড়ি কে নিয়ে আসলো, কেন আগুন লাগলো, কেস কাওয়ারি কিছুই হলো না, কিন্তু আগুনটা লেগিয়েছে কে খোঁজ নেওয়া দরকার, কেন আসলো খোঁজ নেওয়া দরকার। ভোটের নমিনেশনে জীবনতলার গাড়ি এখানে কি হই করছে না? তুই ভোটের দিনে যদি কোনো বহিরাগত আসে, আচ্ছা করে ভালোবাসা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তারপরে কাশীপুর থানা আছে, উত্তর কাশী রাত্রে আপনার পড়ায় দুটো বোম মেরেছে, ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। ভোটের দিন সকালে 29 তারিখ সকালে 4টে বোমের আওয়াজ শুনিয়েছে বলে আপনি ভয়ে ঘরে ঢুকে যাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ওই বোম ভরা লোকগুলোকে রাস্তায়, ভোটের যাওয়ার রাস্তা যদি খুঁজে পাওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাঁড়িয়ে এলাকা ছাড়া করতে হবে। যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল বিজেপির কথাতে বারবার পশ্চিম বাংলার বৈধ ভোটারদেরকে হয়রানি করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, তো কখনো বৈধ ভোটারকে ডিলিট করে দিচ্ছে। তাহলে 2026 নির্বাচনের পরে ওদের কাছে একটা বড় হাতিয়ার হয়ে থাকবে। এত লোক ভোট দিতে পারেনি, তাহলে এইগুলো সব ফেক ভোটার, আবার ডিলিট করে দাও, তখন বিপদ হয়তো আমাদের মাথায় নেমে যেতে পারে। তাই অনুরোধ করবো, বিপদের আগে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন। যদি কোনো জায়গায় মনে হয় রাতের অন্ধকারে 27 তারিখ রাত, 28 তারিখে ভোট করতে নিচ্ছি, ভুলে যাচ্ছি, মাথায় থাকবে তো একদম। যদি কেউ বাইরে থেকে এসে গুন্ডামি মস্তানি করে, তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলবো। আর বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে তৃণমূলের যে 2-4টে নেতাগুলো পাড়াতে আছে, তাদের যদি ওই করে এতটুকু বলে দেবে যে ভোট নিতে যাক, তোকে সারা বছর এখানে তোমাকে এখানে থাকতে হবে। গুন্ডা মস্তান এসে সারা বছর তোমার বাড়ি পাহারা দেবে না, এতটুকু মাথায় রাখো। বাইরে থেকে নিয়ে আসবে, আমার পাড়ার ছেলেকে মেরে চলে যাবে, আমার পাড়ার ছেলেকে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, যার যেটা এটা ইচ্ছা করবে। তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার ছেলেকে মারিয়ে মার খাইয়ে চলে যাবে, তোমার কিন্তু সারা বছর এই পাড়াতে থাকতে হবে। এটাও তাদেরকে বলে দেবে। কি বলছি বুঝে আসছে? তাই বন্ধুগণ, এই আমাদের ইমরান কোথায় গেল গো? একটা ভালো